الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم حاضرين الكرام، এই জগৎ পরীক্ষা নিরীক্ষার জায়গা, ইমতিহানের জায়গা। মানব জাতি এই পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে মানব জাতির মহাশত্রু ইবলীসে মালউন ওকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সঙ্গে এই পৃথিবীতে দিয়ে দেন। এই পরীক্ষা কি? পরীক্ষা হক বাতিলের পরীক্ষা, শয়তানের দল এবং আল্লাহর দলের মাধ্যমে পরীক্ষা, নবী রাসূলদের গ্রুপ দল আর ইবলীসে মালউন শয়তান শয়তানের চেলার মোকাবেলা পরীক্ষা। তাই আল্লাহ পাক বলে দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের এই জগতে দিয়েছি তোমাদের আকল ফিকির বুঝ শক্তি, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওইটাই পরীক্ষা করার জন্য কে তোমরা সুন্দর আমল করো, ইমানের আমল করো। এই আমল ওই ইমান মানব জাতিকে জানানোর জন্য পরবর্তীকালে আলমে যুগে যুগে নবী রাসূলকে পাঠান। সবাই একই রাস্তা একই পথের দাওয়াত দেন। যে পথের নাম আল্লাহর পথ। সব নবী রাসূলদের একই পথের দাওয়াত। কোন পথের দাওয়াত? আল্লাহর পথের দাওয়াত। যেমন কোরআনে পাক নিজে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আমার রাসূল আমার হাবিব আখিরি জামানার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত যে দ্বীন নিয়ে আসছেন ওইটা আমি আল্লাহর পথ, ওইটা আমি আল্লাহর পথ। তোমরা আমি আল্লাহর একই পথ, এই পথের ইত্তেবা করো, অনুসরণ করো, এই পথ মানে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তার এই পথের ধারে পাশে আর অনেক রাস্তা আছে, তোমরা ওই রাস্তার দিকে যাইবে না।
কি বললাম? হক সত্যের এক পথ, আর না হকের অনেক পথ। এক নামের বাতিল জগতে আছে, জগতের বাতিল নেই বাংলাদেশে। এক নামের বাতিল না কত নামের বাতিল আছে। নাম আমার সবচেয়ে মুখস্থই নেই, এত বাতিল। তো আল্লাহ পাক বলে দিলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক পথ আছে, ভিন্ন অনেক পথ আছে, কোন একটা পথে যাইবে না। যদি যাও তাহলে তোমাদের মধ্যে ভিন্নতা, তাফরিকা, দলাদলি সৃষ্টি হবে। আর না হয় মানব জাতিকে আমি আল্লাহ যে ধরনের এক বাবা এক মা এবং তাদের আনাসির কি বলে উপাদান, একই উপাদান, একই বাবা একই মা, এর মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি হবে। তোমাদের ভিতরে কোনো ভিন্ন পথ নাই, একই পথের মানুষ তোমরা, কিন্তু ভিন্ন পথে নিবে কে? আমি আল্লাহ ব্যতীত আমার শত্রুরা নিবে। হাদিস শরীফে বয়ান হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা টান দিলেন আর পাশে আরো কিছু টান দিলেন, যা বললেন ওইটা সোজা আল্লাহর পথ, ওই আর দাঁড়ে পাশে যা এইটা বাতিলের পথ, শয়তানের পথ। এমনকি হাদিস শরীফে আসে প্রত্যেক রাস্তার মুখে, বাতিলের প্রত্যেক রাস্তার মুখে একটা বাতিল দাঁড়াই আছে, সব মানে ডাকে আমার দিকে আও, এখানে শান্তি, এখানে কেমনি আও। আর হকের পথেও तमाम নবীরা ছিলেন, আর নবীদের যারা মানেন কিয়ামত পর্যন্ত এরা এই রাস্তাতে, কোন রাস্তা? আল্লাহর রাস্তার দিকে ওরা দাওয়াত দিতে থাকবে। তবে মনে রাখবেন একটা কথা, আমাদের কাছে কামিয়াবি এই মাহফিলে যে আমি ওয়াজ বললাম আর সব মানুষ যদি আমার মুখী হয়ে যায়, কি খুশি রে বাবা। কিন্তু এইটা মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত এবং ধোঁকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তিনি দিকে দাওয়াত দেন নাই, দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর দাওয়াত কার দিকে দেন? আল্লাহর দিকে। আল্লাহর গোলামির দিকে আও, আল্লাহর হেদায়েতের পথে আও। এই সিরাতে মুস্তাকিমের দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত। তো এই বাতিলের প্রত্যেক পথে একজন দাঁড়াইয়া আছে, সব রাস্তায়। শয়তানের ছেলা, এটা শয়তানের ছেলা। এই শয়তানের ছেলা হয়তো স্বয়ং শয়তানের বংশ থেকে হইতে পারে, অস্বীকার করি আমরা, আর ইব্বাস করি না শয়তানের আওলাদ আছে কিনা। আর এই শয়তানের আরেকটা দল জিন্নাত, ওরা দাঁড়াই আছে। আর সবচেয়ে বড় ইনসান, এইটা বড় শয়তান। এই শয়তানের মুরিদ, শয়তানের শাগিদ। কেন এত বড় শয়তান? বাবারা, শয়তানে আমাকে ওয়াসওয়াসা দেয়, বলে তুই এই নাফরমানি হয়, কাফিরি হল। যদি শয়তানের ওয়াসওয়াসা ওইটা আমার অন্তরে স্থান দিয়ে আমি কাফিরি করি, তাহলে শয়তান কি বলে? ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার।
আমি যদি শয়তানের ওয়াসওয়াসা মানিয়ে বদিনই কাজ করি, তখন শয়তান বলে, এ আল্লাহর বান্দা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কেন বলে? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন যে আল্লাহ, সেই আল্লাহকে আমি ভয় করি। তাই শয়তান আমার সঙ্গে বাগে। তাই শয়তান কোনোদিন নবী হয় নাই, শুনছেন? নবী হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীকে বলে, হে তুই নবী হয়ে যা, আমি তোকে ওয়াহী দান করবো। ওয়াহী দান করছে না? নমরুদকে বলে, হে নমরুদ, তুই ভগবান সাজে যা, আমি তোর সাহায্য করবো। ফেরাউনকে বলে, হে ফেরাউন, তুই ভগবান হয়ে যা, আল্লাহ হয়ে যা, আমি তোকে সাহায্য করবো। সাহায্য করছে, তার যেটা পারে সাহায্য করছে। আচ্ছা, কেন সে হয় না? সে আল্লাহর ভয় করে। আমি যদি এই ধরনের বেপথী মানুষকে করি, তাহলে বলা যায় না আল্লাহর আযাব গজব আমার উপরে আসবে, আল্লাহকে ভয় করে। কিন্তু ওই যে সে বানাইছে ফেরাউন, নমরুদ, মুসাইলামাতুল কাযযাব, কাদিয়ানি যতটা, ও মওদুদি চৌধুরী যা আছে, এরা যে বাতিলের দিকে দাওয়াত দেয়, ভয় করে। ভয় করে যদি আমার কথা মানে কি খুশি। তাহলে শয়তান ধোঁকা দেওয়ার জন্য শয়তান বড় না মানব জাতি বড়? তাই কোরআনে পাকে আছে শায়াতিনুল ইনস, মানব জাতির শয়তান, এটা মারাত্মক। এই যে এই মানব জাতির শয়তান হোক আর শয়তান জাতির শয়তান হোক আর না জিন্নাত জাতির শয়তান হোক, এই বাতিলের প্রত্যেক রাস্তা দাঁড়াই আছে আর ডাকতেছে, এদিকে আসো, এইটাই শান্তির পথ। এক আল্লাহর বান্দা ইসলামের বিপ্লবের দাবিদার, ইসলামের বিপ্লবের দাবিদার, সে আল্লাহর বান্দায় বলে কি আমি একজ্যাক্ট মদিনা মুনাওয়ারার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তামাদ্দুন আখলাক কি বলে সংস্কৃতি, মদিনা মুনাওয়ারাত নবী আলাইহিস সালামের যে সংস্কৃতি ছিল 1400 বছর আগে, তোমরা কি মনে করো সে পথে আমি নিব? সে পথে আমি নিব না। আমার ইসলাম ভিন্ন ইসলাম, যেটা যুগের সঙ্গে তাল মিলায় ইসলাম। নাউজুবিল্লাহ। বহু লোক আজকে আছে জগতে, বাবা এত পুরাতন দিন এই যুগে খাপ খায় না, এই সমাজের লোকে জগতের সঙ্গে কালের লোকে মিলাইয়া দিন বয়ান করতে হবে। বলেন না? বলে না? ওই জালিমরাই বলে এই যুগে আলিমদের কথা শুনতে হবে না, আলিমরা দিন বুঝে নাই, এই ফাশনটাই বুঝে, যেটা আরবি 2 লাইন পড়তে পারে না, জানে না, সে বুঝে, আলিমরা বুঝে না। আর আল্লাহ কি বলছে, কিয়ামত পর্যন্ত দিন রক্ষা করবে আলিমরা, আর ওদের সঙ্গ যদি তোমরা লো, ওদেরকে মানে নেও, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত, আল্লাহকে মানিয়া চলা। এবার কি বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানিয়া চলা। কিছু আমার মতো অল্প ইলিমালা লোক আছে, এরা বলবে আজ মারতু মগায়ত মাস না হুজুর, তাহলে আল্লাহর ইতাআত রাসূলের ইতাআতের ভিন্ন। মানেন না আপনারা? আল্লাহকে মানিয়া চলা আর নবীকে মানিয়া চলা এটা এক না, ভিন্ন। কেন? এই যদি জিজ্ঞাসা করেন আরবির নিয়ম মতো কথা। আর উলামায়ে কেরাম, উলিল আমরি মিনকুম, উলামায়ে কেরামকে মানিয়া চলা আল্লাহ আল্লাহ রাসূল তো এটা ভিন্ন। নাউযুবিল্লাহ। তাকে বলছি অল্প, আমার মতো অল্প এলো না, সে জানে না।
ওয়াজ কেবলমাত্র আর্থের জন্য হয় না, ওয়াজ তাফসীরের জন্য হয়। আল্লাহ ইতাআত ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত উলামায়ে কেরামের ইতাআত, ভিন্ন নাই। হঠাৎ একটু ভুল করছে, ওই একটু বললাম আত্মার কথা ভুল বললাম। এই মহফিলে তো কাছে নাই, এটা তো কিছু আর মুলামার মহফিল হইলে একটু। আচ্ছা, তাই উলামায়ে কেরামের যে মানিয়া চলা, যেটা ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানিয়া চলা, যার কারণে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে যান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওয়ারিস অর্থবিদা, আমি আমার বংশধর কত আগের, ওর যে সম্পদ আমার, ওর ছেলে পাইছে, ওর ছেলে পাইছে, এর বাদে আমার দাদা আমার বাবা পাইছে, এর বাদে আমি পাইছি, ওটার না ওয়ারাসা। তাই আলিমরা সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন, তবে তাবিঈন থেকে যে ইলম পাইছে, এইটা ওয়ারাসাতুল ইলম। একটু চিন্তা করতেছি বাবারা, এইটা বুঝাইছে ভিন্ন একটা পাঠ, এটার সংকেত একটা আমরা বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুন নাস কারনি, আবার খায়রুল কুরুন কারনি। আমাদের সাপ্তাহিক যে খুতবা, এটা কি খায়রুল কুরুন কারনি, এই রায়াত সহিহ। আর বুখারী শরীফ অন্য রায়াত, খায়রুন নাস কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ভালো মানুষ, খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই ভালো মানুষ আমার যুগের যারা, এরা খায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এর পরের যুগ তাবিঈন, এর পরের যুগ তবে তাবিঈন। এই তিন যুগ ওদেরকে যারা মানিয়া চলে, ওদের ইলমে ইলমওয়ালা হয়, এরার নাম আলিম। আর যারা এই কুরুনে সালাসা, তিন গুরু মানে না, যে কোনো এক গুরু সম্পর্কে বদসমালোচনা হলে সে আলিম না, এটা শয়তানের ছেলা। আজ পানি ওই আমরা নিচে দিয়ে যাইব। এখন আওয়াজ তো ছুটিছে, এখন বেশ দাঁড়ো দিলে পরিষ্কার হচ্ছে না, মুঠোই। তো খুব মনে রাখবেন, আমি ওই ওই যে আয়াতটা পড়ছি, ওইটার ব্যাখ্যা, ওটার তফসির আমার মন ইচ্ছা মতো যদি আমি করতে থাকি, তফসির হবে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান ফাসসারাল কুরআন বিরাই ফাকাদ, মান ফাসসারাল কুরআন বিরাই ফাকাদ কাফার। মন ইচ্ছা মতো যদি কোরআনের তাফসীর বলে, এটা কুফরি করছে। আমি মানে কার কথা কইছি বাবা? রিসালাতে মাআব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক। পরে বলতেছে, ওয়া ইন আসাবা আখতা,
মন গড়া করছে, কিন্তু তফসির ঠিক হয়ে গেছে। এরপরে বলেন এরপরেও সে শুনি কেন? ওয়ারাসাত ওই সময় হবে যখন উনিকে মানিয়া উনির কথা মতো ব্যাখ্যা করবে, দিন ব্যাখ্যা করবে এই আকাবির আসলাফের নিয়ম মতো, সেদিন সঠিক দিন হবে। আর নিজের মন ইচ্ছা মতো হবে সঠিক। যেমন মহাপণ্ডিত ঘোষণা হচ্ছে তার দিনের ব্যাপারে, বলতেছে कि कुरान पाक के तफसीर एक आला अरबी दा आला दर्जा प्रोफेसर काफी है। बालाओ अरबी जानने वाला एक जन प्रोफेसर যথেষ্ট कुरान बयान করার জন্য। বাবারা, কুরআনের শব্দের অর্থ ডিকশনারি অভিধান দেখিয়া যে অর্থ হইবে, এই ধরনের অর্থ কোরআনে যদি লন তাহলে কোরআন মানবেন, কিন্তু বেঈমানও হবে। কি কথা বললাম আমি? অভিধান আরবি যে লগাত আছে, ওই লগাত দেখিয়া শব্দের অর্থ ঠিক করছি। আর ওইটা যদি আমি মানি কোরআনও, তাহলে আমি মানিয়া কোরআনের এই অর্থ মানিয়া বেঈমান হই। কতটা দেখাই মায়াতটা। আচ্ছা, ওই যে তো ভাইরা বসছে, আপনাদের বিশ্বাস কি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? তো যাবে না? কি করুন? আমি যদি কোরআন দিয়ে প্রমাণ করি কি করবো? আমি যদি কোরআন দিয়ে প্রমাণ করি যে আল্লাহকে ধোঁকা দেওয়া যায়, কি করবে? আমার বয়ানের আগে ঢাকার হজরতে বয়ান করছে, কি আর করছিলেন? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا। পরিষ্কার আল্লাহ বলতেছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যে নিজে আল্লাহ বলতেছে যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আপনারা বলেন যে আল্লাহকে ধোঁকা দেওয়া যে মানিতে আমার ইমান যাবে, কি কোরআন বাদ দিয়ে ইমান হবে? বাবারা দেখো, মনে রাখবা, ইমান কেবলমাত্র কোরআন হাদিস পড়িয়া কোনো আল্লাহর বান্দার ইমান সঠিক রাখার ক্ষমতা নাই। যত সময় পর্যন্ত এই আল্লাহর বান্দা, এই আলিম, এই দিনদার, এই পীর সাহেব, এই দরবেশ আকাবিরের ইত্তেবা না করবে, আকাবিরের অর্থ আকাবিরের নিয়ম মতো যদি না চলে, বেঈমান হয়ে মরবে। আল্লাহ পাক তিনি হাবিবকে সতর্ক করতেছেন, বলতেছেন ও আমার হাবিব, কিছু লোক আছে আপনার কাছে আসে, আসে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। দেখেন তাফসীরের কিতাবে আমান্না বিল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ মানি, আল্লাহর রাসূল মানি, আল্লাহর কোরআন মানি। ওয়া বিল ইয়াউমিল আখির, কোরআন হাদিসে যে আদেখা বস্তু আসছে এসব মানি। বলেন তো বাবারা, ইমানের কোনো একটা সুসা কিঞ্চিত পরিমাণ বাকি আছে? আছে বাকি? আল্লাহ পাক বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, ওগো আমার হাবিবেরা কখনো মুমিন না। আমি কখনো মুমিন না বলছিলাম, এক বন্ধু কখনো মুফতি সাহেব হইতে দিন দেখাছেন। আমি যে বলি জাহিল, জাহিল যদি আলিম হয় বড় মারাত্মক। যারা তোমরা নফির ভেদাতুন পড়ছো, নফির জবাবের মাঝে বা আয়, নফির খবরও কি আসে? বা আসে। আর বহুত সময় বা আসে না। এই আয়াতের অর্থ হলো হবে ওয়ামা হুম মুমিনিন, হবে না হুজুর? বা কেন আনছে? এটাই তোমরা দেখো কিতাব লেখা বা জায়দা, জায়দা কিন্তু অতিরিক্ত,
কোরআনে পাক যদি অতিরিক্ত শব্দ থাকে অযথা, আল্লাহই তো কোরআন জানেন না। জায়েদের অর্থ হলো অতিরিক্ত মানা দেয়, শক্ত মানা দেয়, তাই তার অর্থই হলো ওমা হুম মুমিনিন, ওরা মুমিন না। ওমা হুম বিমুমিনিন, ওরা কখনো মুমিন না। আজকে বুঝলেন না রে, তোমরা ছাত্রর সামনে বুঝছো, তোমরা বসার বুঝে আমার আসরটা। আচ্ছা যাক, এরপর কি বলতেছেন? আগু আল্লাহ, ওরা এত সুন্দর ইমান আনলো, আবার ওরা যদি মুমিন না রাখে বলে আর দুঃখাবাজের দল। আল্লাহ গো, এরা দুঃখাবাজের দল। কাকে দুঃখা দে? ওরা আল্লাহরে ধোঁকা দেয় আর মুমিন ধোঁকা দেয়। আপনার সবার ইমান কি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? যদি আমি বিশ্বাস করি ইমান থাকবে। আগে কি বলছিলাম, কোরআনের শব্দের অর্থ দিয়া কোরআন যদি বুঝতে চায়, আলিম উলামা নাই, আকাবির আসলাফকে মানতে নাই, আমি আরবি জানবো আর আরবি তাফসীর করবো। এই যে হ্যাঁ শিখবে, আমার এখানে বড় মুহাদ্দিস নাম বলো, চিন্তা নাই, অবৈধ ইন্তেকাল করছে। তো উনিকে প্রায় সময় নিয়ে সভাপতি বসে। আমি আর জিজ্ঞাসা করলাম, ওই যে আপনার সভাপতিত্ব জানলে গান্নুয়া গ্রুপ আসে, আর গান্নুয়া গ্রুপ আপনার সভাপতিত্ব, গান্নুয়া গ্রুপ চিনছেন? গান্নুয়া গান্নুয়া গ্রুপ। আচ্ছা, আপনার কোন তোরা যে ওয়াজ করে কিছু ঠিক আছে, কিছু ঠিক আছে, তাহলে আপনি যে সভাপতিত্ব করেন, মানুষে তো বলবো মুহাদ্দিসের মতো মানুষ সভাপতি ছিলেন, বেটাকে মিথ্যা বলছে, সঠিক বলছে। আপনার মরুয়া তো খালি, কিন্তু আপনার জন্য সভাপতি করা যাইছে না, ভুল বলছি না তো? বাস্তব বুঝে যায়, সব বুঝে, বহু কিছু মানে, তাই না হলে হক জানি কোন সুন্দর। আচ্ছা, তাই যা তেমন বলতেছে বাবা, কোরআন যেমন তেমন বললে হয় না, হাদিসের অর্থ যেমন তেমন বললে হয় না, তাই উস্তাদের প্রয়োজন। উস্তাদের যদি প্রয়োজন না হইতো তাহলে পরবর্তীকারে আলমে তিনি কালামুল্লাহ, তিনি কালাম কোরআনে পাক তিনি গোলের উপরে রেখে দিতেন আর বলতেন যে এখান থেকে তোমরা নিয়ে আসো আর তোমরা পড়ো আর বুঝো, আমল করো। কিন্তু এখন না, وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ। আল্লাহ পাক এই কুরআন নাযিল করেন, লোকে ব্যক্তি দেন। কিতাবুল্লাহর সঙ্গে কি আছে? রিজালুল্লাহ। কিতাবুল্লাহর সঙ্গে কি আছে? রিজালুল্লাহ। উস্তাদ ব্যতীত দিন শিখা যায় না। তাই আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন, উস্তাদ হয়ে। এইটুকরা হঠাৎ আসছে, কিন্তু বহুত ভাইরা এই বুখারী শরীফ এই দেখছো উস্তাদ হয়ে জিবরিল আমিন না হুজুর ওপর না বলে কি আছে, জিবরিল আমিনে কোরআন নিয়ে আসলেন, আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইকরা। দেখ পরে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তাহলে কে শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কোন না? জিবরিল। আর এই সূরা রহমানও কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আচ্ছা বাবা বলেন তো দেখি, উস্তাদের শান বড় না শাগির্দের শান বড়? জিবরিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ হন, তো জিবরিল আমিনের শান মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে অনেক বাড়িয়া। কিন্তু আকাইদের যা কিতাব আছে প্রত্যেক কিতাব কি লেখা? মানব জাতির রসুলের দরজা ফিরিস্তা রসুলের চেয়ে বাড়িয়া। ওরা কি আয়াত দেখে নাই, বুঝে নাই?
বাবা জিবরিলে আমিন উস্তাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূত বাহক, দূত বাহক আল্লাহ পাক দিয়েছেন। যেমন চিঠি আসছে পুস্তা কিছু পড়া জানি না, ফিওনকে বললাম বাবাটা তো পড়ি আমাকে শুনিয়ে দাও। তাই জিবরিলে আমিন ফিওন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবীর খাদেম। হ্যাঁ, উনি শান সমস্ত ফেরেশতার উপরে, কেন উনি হেদায়েতের বাণী নিয়ে আসেন। তাই সুজাও বুঝলাম হেদায়েতের শান সবচেয়ে বাড়িয়া, এর চেয়ে বড় আর কিছুই নেই। আচ্ছা, তো এইটা আল্লাহ কি বললেন, আল্লাহ শিক্ষা দিয়েছে। তাই মেসাব ব্যতীত, উস্তাদ ব্যতীত দিন শিখবার কোনো পথ নাই। আমি দেখবো আর বুঝবো, ওরও বলে না আলিমের দরকার নাই। আলিমের দিন বুঝে, আলিমে বলে দিন বুঝে না, মিস্টার দিয়ে দিন বুঝে, আলিমে দিন বুঝে না। 50, 60, 70, 80, 90 বাক্য 100 বছর পর্যন্ত এই ইলমে দিন কাটাইতেছে। এর বাদে সে দিন বুঝে না, সে কোরআন বুঝে না, সে হাদিস বুঝে না, জানি বাউটা করতে গিয়ে আসছে 2 অক্ষর জানে, সে দিন বুঝে না। আচ্ছা, যাই হোক, তাই এই কোরআনের মানা সব থেকে যদি না নেব, কোরআন পড়বায় আর মানবায় বেঈমান হইবে। ওই যে বললাম না, মজানের সাথে আলফা মোকাবার সে বাজলাম, এনে এক ধরনের শব্দ বলা হয় কিন্তু তার অর্থ এক না। মুসলমানদের ধোঁকা দেয় ঠিক, কিন্তু আল্লাহকে ধোঁকা দেয় অর্থ হইল তাদের মনে মনে আল্লাহরে ধোঁকা দেয়। অনেক মুরব্বী দেখতেছি, এখন কমলার মৌসুম আছে না, বাজার থেকে সুন্দর সুন্দর কমলা দিছে, ছোট ছোট তিনি নাতি ওদের হাতে দিছে, কত খুশি যে কমলা পাইছে। অমনে ফুটির মধ্যে বলল, দাদু কি নানু কমলাটা আমাকে দিয়ে দাও, এই পিছনে রাখে, নাই নাই বলে না। অর্থ কি, দাদাকে বা নানারে ঠগাইতেছে। নানা দাদা বুঝে না, বুঝে। ও আল্লাহ বলে, এই মুনাফিকরা তাদের মনে মনে আল্লাহকে ঠগাই দিতেছে। বুঝে আসছে কথাটা? আল্লাহকে ঠগাইতে পারবে না, তাদের মনে মনে আল্লাহকে ঠগাই দিতেছে, ধোঁকা দিতেছে। বুঝছেন কি? বুঝছি আমার। তাহলে কোরআনে পাক মেসাব ব্যতীত, উস্তাদ ব্যতীত, আর উস্তাদকে পয়লা উস্তাদ আল্লাহ পাক, ওটা তো খালি আগে যায় করে দেয়। কোরআনে পাক যে আল্লাহ নাজিল করছেন, উনি জিম্মা নিছেন কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর তিনি করিয়ে দিলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামা'হু ওয়া কুরআনা ওয়া ইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নবী আলাইহিস সালাম কোরআন জিবরিল আমিনে নিয়েছেন, নবী সালাম স্মরণ করার জন্য মুখ লাগাইছেন। আল্লাহ পাক আমার হাবিব, আপনি জিহ্বা লাগানোর, মুখ লাগানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার সিনা মোবারক কোরআন জমা করে দিল। আপনার জবান মোবারক দিয়ে এই কোরআন পাক আমি আল্লাহ পড়াইয়া দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি আল্লাহ জিম্মা নিলাম আপনার জাতে মোবারক দিয়ে আমি এই কোরআনের ব্যাখ্যা পড়াই দিয়ে দিব। এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক, যার নাম হলো এই হাদিসের পুরা হাদিসের ভান্ডার। এটা কি? কোরআনের তাফসীর। কোন ভাই
ইউজ করবে। বাবা শুনো, একটা কথা সাহাবায়ে কেরামের এক গ্রুপ একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, মা গো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল শরীফ কিরকম ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা তাকরাউল কুরআন আও আমা তাকতাতুল কুরআন, কি তোমরা কুরআন কি পড়ো না, কুরআন তিলাওয়াত কি করো না? সাহাবায়ে কেরাম, জি মা, কুরআন তিলাওয়াত করি। এটা বললেন, হুয়াল কুরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকি কুরআন। হুয়া কুরআন, উনি কুরআন, হুয়াল কুরআন, উনি কুরআন। তোমরা এই কয়টা বইয়া আমার ওয়াজ নষ্ট হয়েছে, শোনাই দিবা। মুবতাদা খবর দুইটা যদি মারিফা হয়, কি তাখসিস, কি খসর তাখসিস মানা দেন। আর যদি মুবতাদা মারিফা হয়, খবর নাকেরা হয়, তাহলে তাখসিস হয় যাবে না। হুয়া কুরআন, উনি কুরআন, হুয়াল কুরআন, উনি কুরআন। তাই পুরা হাদিস নবী আলাইহিস সালামের অনুসরণে মওজু, নবী আলাইহিস সালাম হাদিসের মওজু। তাই तमाम হাদিস এর সম্পর্ক নবী আলাইহিস সালামের লগে, আর तमाम হাদিস নবীর সম্পর্ক। আর কি সম্পর্ক? হাদিস ব্যাখ্যা হয় কুরআনে পাক। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কুরআন। এটার মধ্যে আরেক কথা আছে, নবী আলাইহিস সালাতু কুরআন যেটা শুদ্ধ, একটা ভুল আছে কোরআন। ও বাবা, কোরআনকে ভুল 60 বছর করার জন্য টিপুনা বিপুত দেখো ওয়াজ, টেফর ওয়াজ, কিতাব আমি চিনি নাই, ওই অত মোবাইল চিনতে দেবেন ওয়াজ, নাম জানি না, টেফর না দেখো কিতাব ওয়াজ দেখবাই হর। ও ভাই হল বাস্তব কিতাব, আমরা যখন কিতাব আছে অত সুন্দর করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কুরআন শরীফের 2টা সূরা মানতা না, সূরা ফালাক আর নাস। যদি উনি এই 2 সূরা না মানিয়ে থাকেন, তাহলে ইসলামের শত্রু ইহুদ খ্রিস্টান এই কথা বলার সুযোগ হবে যে কোরআন কিছু বাদ পড়ছে, আর কোরআন নাই বস্তু কোরআন ঢুকতে পারে। যদি এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বাস্তব কথা বলে থাকেন যে এই 2 সূরা কোরআনের নাই, তাহলে কি হবে? দুশমনের পথ দেখছে না, ওই যে আমাদের মামা শ্বশুররা কিছু তাকে ডোম ডাকবে, শালারা, শালা বলেন না কি বললাম, শালারা বগ্নিপুর থেকে পুকুরের পাড়ে হাঁটিতেছে, মামা হলে দেখছে এখনো তোরা ওকে ফুকি চালায় না, তো বলতেছে এই দুঃসারা দেখবা আমার জামাইকে আমার দামানকে তোমার পুলিশ ফালাইও না, দুষ্টা শিখাইয়ে দিছে না, নিষেধ করছে। এই ধরনের দাঁড়িয়ে এখন খ্রিস্টানকে শিখাইয়ে দিতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি এই ধরনের 2টা সূরা মানেন না, তাহলে তোমরা ওইখানে ধরো। অনেক কিছু বলার পরে বলছে বাস্তব ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 2টা সূরা মানতা না, কোরআনকে মানছে না ধ্বংস করছে। এবং কোরআন ঠিক আছে না অঠিক, কোরআনও অঠিক, কোরআনের তফসিরও অঠিক, সব আবার বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি করছে, কোরআন ঠিক থাকছে। আমি বাবা দৌড় কাটতেছে আর বহুত মুসলমানদের ইসলামের দল, যদি নামের ইসলাম হয়, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার হাবিব, আপনার কাছে কিছু মানুষ ইয়া হয়, আপনার এরা পাক্কা নবী মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াজলা ঈমান আনি ওয়াল শাহাদাত দে। আল্লাহ পাকে ফরমায় ইটা যে কইতরা আমি আল্লাহ জানি আমরা ঠিক নবী, কিন্তু এই বলছে যে আশহাদু হইয়া একার পাক্কা ঈমান আনতরা ইগুন মৃত্যু, মিথ্যু। আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মৃত্যু কেন? তাই বাবারা ইসলাম শব্দ দুনিয়াও দৌড়িও না। দেখো কোন ইসলাম, যদি মা আনা আলাইহি ওয়া আসহাবি সেই ইসলাম হয় তাহলে কামিয়াব। এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ও একটু আইলার বহুত আছে, নতুন শিক্ষিত এখানে আজর বাজর ফাঁস করিয়েছে, আজর বাজর ফাঁস করিয়েছে, আর কি দেখো দে আল্লাহ তাই বাবারা যে ধরনের মনে হয় সেই ধরনের কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর করতেছে আর মানুষের বিভ্রান্তি করতেছে। আপনারা শুনছেননি মহাবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ গরু রাখার উপরে, শুনছেননি না? শুনছেন না? শুনছেন? দেখি আপনার বাবাকে আমি বলি কি তোমার বাবা আসিল গরু রাখার, খুব আরাম লাগবে। হ্যাঁ, ওকে বলে নিতে হবে তুই তোর বাবা তো 14 শ্রেণী গরু রাখা, তার খালে যদি ধরে তাহলে সে আর ইজ্জত কথা বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে তুচ্ছ শব্দ ব্যবহার করলে এই ধরনের পাপী এর তওবা কবুল না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুস্তাকিল কিতাব লেখেন, এতটুকু বড় কিতাব। আল্লাহকে গালি দিলে তওবা হলে মাফ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গালি দেয় এগুলো তওবা কবুল না। আল্লাহ এই সমস্ত বাবারা কি বলবো, তো খুঁজে কথায় আল্লাহর পথ হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, তার পাশে দিয়ে অনেক রাস্তা ইসলামের নামে, দ্বীনের নামে, হেদায়েতের নামে আসবে, তোমরা সেদিকে যাইও না, বরং ওই যে আকাবির আসবাব থেকে যে ওয়ারাসাতের যে ইলম, ওয়ারাসাতের যে ঈমান, ওইটা তোমরা থাকবা, একে মজবুত করিয়ে থাকবা। তাই যে বলা হয় যে তোমরা খোলাফায়ে রাশিদিনের মত পথের মাঝে দাঁত দিয়া আঁকড়িয়ে ধরবে, শক্তভাবে ধরবে, ছুট না ছুটে। বহার হাল বা বুজুর্গ হল, আচ্ছা ওইটা তুলো আর একটা ওই যে মাদ্রাসাগুলো আছে, ছোটখাটো মাদ্রাসা, বড় বাঘের যে প্রাইমারি স্কুলের ছাত্রও নাই, বড় প্রাইমারি স্কুলের ছাত্রও নাই, এই ধরনের মাদ্রাসায় আছেন না? নাই। এবার চক্ষু মুজিয়া মাদ্রাসা একটাও নাই, চক্ষু মুজিয়া মাদ্রাসা নাই, ওটা মনের মাঝে আনার পরে দিন আছে হয়ে যাব আছে, কিন্তু এই সমস্ত মাদ্রাসার নষ্ট করা লাগিয়া বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদের আকারে কোরআন নষ্ট করে পরে আবার বলে মাথা থাকতে বলতেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ 2টা সূরা অমান্য করার কারণে উনিকে কাফির বলা যাবে না।
ওর কি বলছে আমাদের ইমান কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করে বেঈমান সন্দেহ আছে এ শিয়ার সাহায্য করতেছে শিয়ার ভাষায় এই যে কোরআন আমরা পড়তেছি এটা শুদ্ধ কোরআন না আসল কোরআন না 17,000 আয়াতের কোরআন যেটা তারা কাফি কিতাবের মাঝে রাখা তাদের ভাষা মতো হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন 17,000 আয়াতের কোরআন আয়াত জাফর সাদিক কে চিনে আমাদের ইমাম আবু হানিফা সাহেবের পীর লাউলা সনাতান লাহালাকান নুরমান ফিরাকির ফল যদি 2 বছর আগে ধরতাম না তে আমি আবু হানিফার ধ্বংস হয়ে যেতাম ও জাফর সাদিকের কাছে গিয়া ও ফিরাকির সবক হলো আচ্ছা যাই হোক উনি তাই তারা বলে এ হানফিরা তোমাদের ইমামের উস্তাদের রিওয়ায়াত যে কোরআন 17,000 আর আমরা বাসা কি বলি আমরা কত আয়াতের আরেকটা বই এটা ইচ্ছে ভাবি না এটা আল্লামা ফখরুদ্দিন রাজির রায় 6,666 আয়াত এর কারণে কোরআন দেখিও আয়াত 100 মান না ও কোনো জায়গায় তা আয়াত আছে তয় আছে তা আয়াত বুঝনি ভুল একটা সকল আলিগুলাম তাম মাতল আয়াত ত মতলকে আয়াত জিম জওয়াজর আয়াত লাম নিষিদ্ধর আয়াত বেজান যত লাম আয়াত আছে সব মানিয়ে চলতেছে পড়ে লামের অর্থ নিষেধ এই যে ভিন্ন ভিন্ন আয়াত ও এক এক হিসাবে তাই যাই হোক তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা কথা মতো কতটা আয়াত 6,666 তাদের ভাষা মতো শিয়াদের কথা মতো 3 ভাগের 1 ভাগ কোরআন আছে আর 2 ভাগ নাই এই পাঠ যদি যায় আর কোরআনের মানা আরম্ভ করি এক আয়াতে তর্জমা করতাম না শিয়ার তর্জমা করে দিতাম না حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة এই আয়াতের মুসলমানের মতলব হইল কবর সাহাবায়ে কেরাম আল্লাহ পাকে তোমাদের দিলের ভিতরে ইমানের সৌন্দর্য হাত বাবা ইলাইকুমুল ইমানের মহাব্বত দিয়ে দিয়েছে ইমানের সৌন্দর্য দিয়ে দিয়েছে ইলাইকুমুল কুফরা আর কুফরির বিদ্বেষ আর বড় গুণা ছোট গুণার বিদ্বেষ দিয়ে দিয়েছে শিয়ার অর্থ হইল মুসলমান যারা হাব্বাবা ইলাইকুমুল ঈমান দি মুরাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত মুমিনের দিলে আল্লাহ দিয়ে দিয়েছে আমরা মহব্বত করি তাই খুতবা দেখবা ও কথা আছে আহলে বয়স আছে আর সাহাবায়ে কেরাম আছে ওয়াকাররা ইলাইকুমুল কুফরা আর তোমরা মুমিনদের দিলের মাঝে আবু বকরের বিদ্বেষ কুফর যেমন আবু বকর ফুসুক ফাসিক মত আর গুনাহগার পাপী উসমান এর কারণে তারা নমাজও তবররা করে যে শিয়ার নমাজ দেখলে বুঝেছে ওদের কত করে হাত জাড়া মারবো তো আমি বান্ধব 3 বার হাত জাড়া মারবো 3 বার হাত জাড়া মারি এর কারণে যে আবু বকর যে মানি না উমর যে মানি না উসমান যে মানি না এই 3 জনের না মানিয়া যদি নমাজ পড়ে নমাজ হয়েছে এর বাদে দেখবা গুটিয়ে গুলা অত বড় কিছু দেয় পৃথিবীর কোনো জায়গায় 5 জায়গা নাই
সব নাফাক হয়ে গেছে এখন খরম শরীফের জায়গাও পাক এটা যদি গোষ্ঠী পায় না যে তার খাপড় এখন দেশে যাবে ও সুন্দর মতলব ফল আমরা যে একটা মানবা নিতাম কিন্তু সেবে মানাই দিব সেবে শুধু মানাই দিব বাহারাল বা ইকলার দুস্থ কর ও মাদ্রাসা পড়াইছিলাম মেসা বলে আমি তো মাঝে মাঝে ওইটা দেখলাম ওদের মতো এত বুকা এই যে হুজুর আছে তো এরা কি কিছু বুঝে না আমি যে হাজার হাজার টাকা বানিয়েছি ওরা কি দেখে না এরা কি পথ দেখে না এরা কি দোকানদারি জানে না জানে তো যায় না কেন বাবা জামিয়া এরা পাগল হয়েছে কেন তার বুঝছে কি এই দুনিয়ার দৌলত এটার দ্বারা কামিয়াবি না বরং যদি দিনের খিদমত করতে পারি কষ্ট হয় আখেরাতে এর পরিধান এর বদলা আল্লাহ করে দিয়ে দিবে এই যে বুঝছে ব্যাকরণ জানা এমন ব্যাকরণ আকর্মণ এরাই জ্ঞানী ওইটা এখন তফসিল বললাম না এরাই উলিল আবসার এরাই উলিল আবসার তো যাই হোক আমার ভাই সকল আর দুস্থ হল আলিম উলামার লোকে জড়িয়ে তো আর আরো সোজা করবে একটা কথা ওই যে খাইরুল কুরুনে কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম এর লগে হাদিস লা তামাসসুন নার মুসলিমান রাআনি ওয়ালা মান রাআ মান রাআনি আমারে যে মুসলমানের দেখছে এই মুসলমান যে দুজকের আগুনে স্পর্শ করছে না ওয়ালা মান রাআ আমাদেরকে যারা দেখছে সাহাবায়ে কেরাম ওদের যে মুসলমানরা দেখছে ওদেরকেও দুজকের আগুন স্পর্শ করবে না আমাদের ইমাম আবু হানিফা সাহেব কোন দরজা সন্দেহ আছে বেশি না দুজকে আমি আন্দা একটা ছেলে যে পথ চিনে ওর হাতে যদি ধরি স্থানও যাইতে পারবো না পারতাম না আর আমি আন্দা পথ চিনি না কিছুই না আন্দু চলেছে পথে মরবো না তাই আবু হানিফা যে সময় বেশি ওই বেশি ব্যক্তির সঙ্গে যদি দড়ি হাতে দড়ি ব্যস্ত যাবো না দুজকে যাবো তাই মজাহিবে আর বা মানলে ব্যস্ত যায় কি বলবো সোজা আর চোখ এদিকে নেওয়ার দরকার নাই ও হান্তি মজম মানিয়া চলে আর কোনো সোজা وآخر دعوانا الحمد لله رب العالمين কিতাব আপনাদের তওয়াজ্জুর বদৌলত এত সময় জবাব আমার কাছে বোধ মেয়েদের দোয়া চাইছে আর আমি আমার সবার কাছে দোয়া চাই বাবা আমি কোনো একটু দোয়া আমি মরবার সময় না জাতি হইয়া মরত আমিন 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 Allah sallallahu alaihi sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة
لا إله إلا أنت العزيز الحكيم. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى. مولاي وعفو غفور الله وعفو غفور الله عفو غفور الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. مولاي আমাদেরকে রহম ফরমাও, আমাদেরকে রহম ফরমাও, আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি মাহবুদের মকবুল গোলামি নসিব ফরমাও, তুমি মাহবুদের রেজা খুশি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও মওলা, দুনিয়ার দান্দা, দুনিয়ার তেরক থেকে আমাদেরকে আল্লাহ রেহাই দাও, রেহাই দাও, ক্ষমা দাও, রেহাই দাও, ক্ষমা দাও। আমাদের দুনিয়াবি জরুরিয়াত দিনদারির ভিতর দিয়ে আল্লাহ নিয়ামতি রাহমতি বরকতি বানাই পুরা করে দাও। ইয়া আল্লাহ, রাহমতি নিয়ামতি বরকতি বানাই পুরা করে দাও। আল্লাহ দিন হক আমাদেরকে বুঝবার তৌফিক দাও, ওই দিন মানবার তৌফিক দাও, এই দিনের উপরে টিকিয়ে থাকার তৌফিক দাও, টিকিয়ে থাকার তৌফিক দাও, টিকিয়ে থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আল্লাহ ওই দিনের দাঈ বানাইয়া দেয়া দাও, আল্লাহ ওই দিনের খাদিম বানাইয়া দাও। আল্লাহ এই দিনের খিদমতের জন্য যত ধরনের সোর্স আমাদের তুমি মাহবুব, তুমি কাদির মতলব, তুমি হাইয়ুল কাইয়ুম। ইয়া আল্লাহ, ইয়া ফাআলুল মাইয়িত। আয় আল্লাহ, तमाम জরুরিয়াত আল্লাহ তুমি মাহবুব পুরা করে দাও, পুরা করে দাও, পুরা করে দাও। ইয়া গনিয়্যু ইয়া মুগনি ইয়া রাজ্জাক যু কুওয়াতিল মতিন, কুওয়াতিল মতিন। ইয়া গনিয়্যু ইয়া মুগনি ইয়া يحتاجنا إليك كل حين وآن ولا تحتاجنا إلى غيرك طرفة عين. يا الله يا الله. أو معبود، أو معبود، حلال طيب رزق দিয়ে মালামাল করে দাও। আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতদেরকে মওলা হালাল তৈয়ব রিজিক দিয়ে মালামাল করে দাও। আল্লাহ দেশে বিদেশে হাজির নেই, ইয়া আল্লাহ বহু মানুষ কর্জি, আল্লাহ কর্জ থেকে রেহাই দাও। আল্লাহ বেরোজগার, তুমি মাহবুদে হালাল রুজির পথ খুলে দাও, হালাল রুজির পথ খুলে দাও, হালাল রুজির পথ খুলে দাও। ও মওলা, আপনার হাবিবের উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উম্মতদেরকে ইজ্জতি করে দাও, দৌলতি করে দাও, কবি মজবুত করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া হালিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দাও, সর্জিদেরকে খরচ থেকে রেহাই দাও, বেরোজগারদেরকে হালাল রুজির পথ খুলে দাও, হালাল রুজি খুলে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ এই মাহফিলের ফল থেকে আপনাদের কবুল মঞ্জুর আবার তোমার সাইয়্যিদ বিমারিদের শিফা দাও, বিমারিদের শিফা দাও। আমাদের আল্লাহ ইয়ালের উপরে আল্লাহ রহমত। ও মওলা, আমাদের দৌলত, আমাদের আওলাদ ইয়া আল্লাহ সদকায়ে জারিয়া করে দাও। ইয়া আল্লাহ, আপদ বিপদ মুসিবত করে দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, দৌলত এবং আওলাদ দিয়ে দুনিয়া আখিরাতের কোনো থেকে মওলা আমাদেরকে বেইজ্জত বেহুরমত করিও না। ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া আল্লাহ, तमाम मदारिस दीनिया के कबूल, तमाम मदारिस दीनिया के कबूल कबूल कबूल। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه
برحمتك يا أرحم. السلام عليكم. ঠিক আছে ঠিক আছে